গুড মর্নিং, ওয়েলকাম টু পোখারা। আজকে 9 অক্টোবর, এখন নভেম্বর। সকাল 8টা বাজে। আমরা গতকাল সন্ধ্যায় না, দুপুরের দিকে বান্দিপুর থেকে, দুপুর আড়াইটা পৌনে তিনটায় বান্দিপুর থেকে আমরা পোখারায় পৌঁছে গেছি। আহ, তারপরে পোখারাতে পৌঁছে হোটেল ঠিক করা, লাঞ্চ করা ইত্যাদি করতে করতে প্রায় বিকেল সন্ধ্যা হয়ে যায়। তারপরে চিন্তা করলাম যে আজকে আর কোথাও যাব না, একটু রেস্ট নিব। কারণ লম্বা সফর, টাইট সফর, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, লং জার্নি করতে হচ্ছে। সো রেস্ট নিয়েছিলাম। আজকে সকালেও খুব ভোরে আমরা বেরোইনি, আমাদের কোনো এই পোখারার ট্রিপে আমাদের কোনো শিডিউল কোনো কিছু নেই। সো আমরা আমাদের মতো করে ঘুরবো, দেখবো, খাবো, শুনবো। আর আমি এখন চলে এসেছি সেই ফেওয়া লেকে। আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি লেকের দিকে। আজকে আমরা সারাটা দিন মোটামুটি লেকে আশেপাশে হেঁটে বসে শুয়ে সময় কাটানোর চেষ্টা করব। আর পোখারায় যেসব সাইট সিংয়ের ব্যাপার আছে, মন্দিরগুলো আছে, সেগুলো ম্যাক্সিমাম দেখা আগে। সো ওগুলো করবো না, আমরা একটু অন্যভাবে, একটু অ্যাডভেঞ্চারাস ওয়েতে আমরা চেষ্টা করব ট্রিপটাকে এনজয় করার জন্যে। দেখা যাক কি হয়। শুরু হয়েছে আমাদের ফেওয়া লেক পরিভ্রমণ। আমরা কিছুক্ষণ এখানে লেকের পাড়ে হেঁটে তারপরে কোথাও একটা ভালো জায়গা দেখে ব্রেকফাস্ট করে ফেলবো। তারপরে পরবর্তী অংশ ঠিক করবো। কোনো কিছু প্ল্যান করা নেই, আসলে প্রি প্ল্যান কোনো কিছু নেই আমাদের এই পোখারা ঘোরাঘুরিতে। আমরা পথের মধ্যে হনুমানজির সাক্ষাৎ পেলাম, জয় হনুমান। আর এই লেক, নৌকা বাঁধা, একদল মানুষ কায়াকিং করছে। আমরাও কি করবো কিনা জানি না, দেখতে হবে কি করবো আর কি করবো না। ওয়ান ফিফটি ইচ। এখন যেটা হচ্ছে, আমরা একটা প্রোগ্রাম ফিক্স করে ফেলেছি যে হেঁটে হেঁটে আমরা পোখারা আজকে সারাদিন যতটুকু পারি আমরা পোখারার রাস্তায় রাস্তায় অলিতে গলিতে হাঁটবো। এখন আছি আমরা মেইন রোডে। একটা সাইনেজ দেখাই, এখানে লেখা আছে স্ট্রিট 17। এই যে স্ট্রিট 17, অ্যাকচুয়ালি আমাদের হোটেল ছিল স্ট্রিট 7-এ। সেইখানে স্ট্রিট 7-এর ওখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি। এখন সকাল 10টা বাজে। আজকে হচ্ছে হেঁটে হেঁটে পোখারা। প্রচুর বিদেশি, মানে ইউরোপিয়ান ফরেনার ট্যুরিস্ট, ইনফ্যাক্ট বিদেশি আমরাও। অনেক সময় আমরা নিজেদেরকে বিদেশি মনে করি না, আমরা বলি ফরেনার। মানে বিদেশে এসে আমরা ফরেনার, কিন্তু আমরা বলি ফরেনার, ওই যে ফরেনার। এইটা একটা দারুণ ব্যাপার। সো আজকে হচ্ছে হেঁটে 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 পোখারা আজকে সারাদিন। তারপরে ফিক্স করবো যে কালকে আমরা কী করবো। আমরা এখানে 4 দিন মোটামুটি থাকবো। আগে থেকে কিছু বলবো না, তবে ইচ্ছা আছে 4 দিন থাকার। 9, 10, 11, 12 পুরো হাঁটাহাঁটি চলছে, হেঁটে হেঁটে পোখারা। আজকে সারাদিন হাঁটাহাঁটি পোখারা শহরে যতটুকু পারি, পোখারা শহর এবং যতটুকু পারি হেঁটে হেঁটে একদম করে ফেলবো। তবে এই জায়গাটা খুবই কমার্শিয়াল ট্যুরিস্টদের জায়গা। নানা রকম পণ্যে সাজানো, শল আছে এইদিকে, এদিকে অর্নামেন্টসের দোকান, ক্যাসিনো আছে। আরে বাপরে, জায়গাটা এইভাবে একটা লেকের দিকে চলে গেছে রাস্তাটা, এরকমভাবে ছাতা ছাতা দিয়ে সাজানো। এতে করে সুবিধা হয়েছে, ছায়া। অনেক গরম, অনেক রোদ, গরম না, ওয়েদারটা ভালো, আমাদের শীতকালের মতন। তবে কড়কড়ে রোদ, আরও পরে আরও রোদ লাগবে। আর এই হচ্ছে আমি। হ্যালো হ্যালো। দারুণ, নেপালি মানুষরা খুব মিশুক, খুব হাসি খুশি, খুব ভালো। আমরা একটা ঘাটে এসে দাঁড়িয়েছি। এখানে নানান রকম নৌকা বাঁধা আছে ঘাটে, কিন্তু আমি একা রইলাম ঘাটে, বলার কোনো উপায় নেই। কারণ এই জায়গাটা বেশ জমজমাট। ওখানে একটা আবার পার্কের মতন আছে, ওই যে হুইল, তার মানে জায়গাটা পার্কের মতন। আর এইদিকে উঁকি মারছে নানান তুষারাবৃত চূড়া, ইংরেজিতে যাকে বলে স্নো ক্যাপ মাউন্টেন। এই হচ্ছে মাছা পুছারে বা ফিস্টেল, মাছের লেজের মতন। এই যে আরেকটা চূড়া উঁকি মারছে এই দিক দিয়ে। আজকে যেটা সুবিধা হয়েছে যে হালকা কুয়াশা এখনও আছে, কিন্তু মেঘ নেই, একদমই ঝকঝকে।
মেঘ আছে, টুকরো টুকরো মেঘ। আর সকালের দিকে, আগের বেলার দিকে আকাশ পরিষ্কার থাকে পাহাড়ে। 12টা 1টার পরে আকাশ মেঘলা হতে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পারবো। আর এই হচ্ছে আমি লেকের পাড়ে দাঁড়িয়ে। আজকে হচ্ছে হেঁটে হেঁটে পোখরা যতটুকু সম্ভব। এখানে বেশ জমজমাট কায়াকিং চলছে লেকে। ওহ জোস। লেকের পাড়ে এরকম ওয়াকওয়ে, ইটস নাইস। পাহাড় চারদিকে, মাঝখানে লেক, সাইড দিয়ে সাইডওয়েতে ওয়াকওয়ে। ভাল লাগছে। রোদ আছে কিন্তু ছায়া আছে, আবার গরম কম, বাতাস আছে। এই রোদ আমার খুব একটা খারাপ লাগে না, রোদটা ভালোই লাগে আমার কাছে। এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, এই তো উড়ে বেড়াচ্ছে আকাশে। এই ধরনের স্পোর্টস আমার খুব একটা আগ্রহ আছে, কিন্তু সাহস ততটা নেই। এখানে বাঞ্জি জাম্প আছে, প্যারাগ্লাইডিং আছে, আর নানা রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে। বাঞ্জি জাম্প তো একদমই আমার কোনো আগ্রহ নেই, অনেক কষ্টে ট্রেকিং করি, সেটাই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। এই জায়গাটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে, এখানে উলের সুতা পাওয়া যাচ্ছে, উল বোনার একটা ব্যাপার আছে এখানে। কোনো তাড়াহুড়া নাই। আমরা যেটা করেছি, একটা ঘাট দিয়ে ঢুকে পুরো লেকটা আরেকভাবে ক্রস করে আমরা রাস্তায় এসেছি। এখন রাস্তা করে আমরা আবার শহরে ফিরবো। এই জায়গাটা একটু আউটস্কার্টে, শহর থেকে একটু বাইরে চলে এসেছি আমরা, এবং এটা শহরে ঢোকার অ্যাকচুয়ালি রাস্তা। রাস্তায় হাঁটছি, পোখরা শহরে একটু বাইরে চলে এসেছি আমরা। লেকের পাড়ে হাঁটতে হাঁটতে ফিরছি আমরা রাস্তা দিয়ে। ফেরার পথে এবং লাঞ্চের আগে একটা দোকান চোখে পড়লো, সেই দোকানে ঢুকে আমরা কিছু কাপড় কিনে ফেললাম। শুভ বিকেল, এখন বাজে ঠিক বিকেল 4টা। সূর্য পাহাড়ের আড়ালে চলে গেছে। এতক্ষণ খুব আলো ছড়াচ্ছিল, তাপ অতটা নেই। আমরা হোটেলে থেকে, রুম থেকে একটু রেস্ট নিয়ে আবার এসেছি এই ফেওয়া লেকে। এই হচ্ছে আমি একটু নিজেকে একটু নেপালি ধরনের ড্রেস পরে নিজেকে একটু চেঞ্জ করলাম। বিকেল প্রায় 5টা বাজে। আমরা এসেছি তালবাহারি ঘাটে, এখানে সান্ধ্য আরতি দেখতে। তালবাহারি ঘাটে এসে যে দৃশ্য দেখতে পেলাম, লেক, মেঘ, এদিকে সবুজ পাহাড়, নৌকা, লোকজন ঘুরে বেড়াচ্ছে লেকে। শুভ সন্ধ্যা, বসে আছি ঘাটে। সন্ধ্যা আরতি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। একটা ভাইব্রেটিং ড্রেস পরে আরতিতে অংশগ্রহণ করছে। শীত, পরে জ্যাকেট পরতে হবে। দেবী প্রপন্না
পোখারা থেকে শুভ দুপুর। এখন আজকে নভেম্বর মাসের 10 তারিখ। আমরা পোখারায় আছি, এখন বাজে বেলা 12:30। আমরা বের হয়ে গেলাম আজকের অভিযানে। আসলে আমরা সকালেই বের হয়েছিলাম, খুব ভোরে উঠে একটু মর্নিং ওয়াক করেছি, একটু জগিংয়ের মতো করেছি, ব্রেকফাস্ট করেছি, তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছিলাম কিছু জিনিস কিনতে। কারণ আমি বাদে আমার যারা সফর সঙ্গীরা আছেন তারা অনেকেই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ে যাবেন, সো তাদের কিছু ট্রেকিং গিয়ার কিনতে হলো। আর এরপরে এখন 12:37 বাজে, আমরা যাচ্ছি তালবারাই থ্যাংক ইউ তালবারাই টেম্পল পরিদর্শনে। কটকটা রোদ মাথার উপরে। আর এই হচ্ছে আমি গতকাল একটা সানগ্লাস কিনেছি, কারণ আমার যে সানগ্লাসটা আছে সেটা অ্যাকচুয়ালি ট্রেকিংয়ের জন্য খুব ডিপ একটা সানগ্লাস। এই একটা দ্বীপের মতো জায়গা ফেওয়া লেকে, সেখানে তালবারাই মন্দির, তালবারাই টেম্পল। এই হালকা একটা নৌকা ভ্রমণ করে এখানে আমরা প্রায় চলে এসেছি। আর কত জাস্ট সাইডটাতে একদল আবার নৌকা থেকে লাফ দিয়ে এখন সুইমিং করছে লাইফ জ্যাকেট পরে। এটা খুবই একটা অভিনব ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। হচ্ছে ফেওয়া লেক। আমরা পুরো মন্দিরটা ঘুরে আর এই লেকের এই সাইডটাতে দেখেন কি অবস্থা, মারদাঙ্গা অবস্থা, পাহাড়ের চূড়া। একটা 10 মিনিটের নৌকা ভ্রমণ করে আমরা তালবারাই মন্দিরে চলে এসেছি। মন্দিরটা একটা দ্বীপের মধ্যে, একটা ছোট্ট দ্বীপের মতো। এই চারদিকে লেক, আমি দেখাচ্ছি 360 ভিউ। একদম লেক লেক লেক, পাহাড়, সবুজ পাহাড়, তার উপরে স্নো ক্যাপ মাউন্টেন, তুষারাবৃত পাহাড়ের চূড়া। পোখারা একটা দারুণ জায়গা। এই হচ্ছে এই দিক দিয়ে মন্দির, আর এই হচ্ছে মন্দিরের চারপাশটা, আর পুরোটা একটা দ্বীপ, চারদিকে লেক। কালবারাহি মন্দিরের চাতালে বসে আছি, দ্বীপের মতো জায়গা, ফেওয়া লেকের একটু মাঝখানে। ফেওয়া লেকটা দারুণ। কিছু জায়গা আছে নির্জন, কিছু জায়গায় আছে একদম কালারফুল বোটস দেখা যায়, অনেক কায়াকিং করছে, নৌকায় ঘুরছে গ্রুপে। এখানে আবার সাদা পাহাড়, ওই যে ঘাট যেখান থেকে আমরা এসেছি, কবুতর উড়ে বেড়াচ্ছে। দারুণ একটা অদ্ভুত পরিবেশ। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। আমি তোমার বিনে, আমি তোমার বিনে ঘোর সংকটে, না দেখি পারে লয়ে
যাও আমায়। ভুলভাল গেয়ে ফেললাম। ফেওয়া লেকে বসে ঘাটে কর্নার আছে যেখানে লেখা আছে ফিশ ওয়াচিং পয়েন্ট। দেখি ফিশ ওয়াচ করা যায় কি না। হ্যাঁ, Hey, that's what they're fishing for. প্রায় ৩৫ দিন হল নেপালে একটা অনেক লম্বা সময় পরিচিত খাবারের স্বাদ বঞ্চিত। কাঠমান্ডুতে ২ দিন ইন্ডিয়ান ধাঁচের খাবার যেমন কাবাব, রুটি ইত্যাদি খেয়েছি। এরপর লুম্বিনী, চিতওয়ান, বান্দিপুরে শুধু নেপালি ধাঁচের খাবার খেয়েই কেটেছে। এখানে পোখারাতে কেএফসি দেখে মনে হল খেতে হবে এখানে। অনেক দিন পর পরিচিত স্বাদের মজার খাবার পেয়ে প্রচুর খেয়ে ফেললাম। পেট এবং মন দুই-ই তৃপ্ত হল। এরপর আবার শুরু হল অভিযান। একদম লোকাল সিটি বাস করে আমরা যাচ্ছি বিন্দুবাসিনী মন্দির। 2বার বাস চেঞ্জ করতে হবে। আমরা প্রথমে একটা ঘাট থেকে বাস স্টেশন থেকে যাব হচ্ছে পৃথিবী চক। পৃথিবী চকে নেমে বাস চেঞ্জ করে যাব জিরো কেম থেকে যাব বিন্দুবাসিনী মন্দিরে। আমরা চলছি একদম অ্যাডভেঞ্চার ট্রিপ। পোখারা ফার্স্ট লঞ্চ। গতকাল আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম পোখরার বেসিক্যালি ট্যুরিস্ট পার্কটা, যেখানে ট্যুরিস্টরা থাকে। আজকে লোকাল বাসে আমরা যাচ্ছি বিন্দুবাসিনী মন্দিরে। সেই সুবাদে পোখরা শহরের আরেকটা অংশ যেখানে লোকালরা থাকে, লোকালদের ব্যবসা বাণিজ্য আছে, জীবনযাপন চলছে, সেই অংশটা দেখার সৌভাগ্য আমাদের, সেই অংশের কিছুটা দেখার সৌভাগ্য আমাদের কিছুটা হচ্ছে। বেশ ব্যস্ত মনে হচ্ছে এই জায়গাটা। বাণিজ্যিক এলাকা, প্রচুর দোকানপাট, গোল্ডের দোকান, কাপড়ের দোকান ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা হলো যে পোখরার ওই ঘাট থেকে আমরা বাসে করে এলাম এখন পৃথিবী চকে। পৃথিবী চকে আবার বাস করে যাব 0 কিলোমিটার নামে একটা জায়গায়। সেখান থেকে আমরা সরাসরি বাস পাবো বিন্দুবাসিনী মন্দিরে যাবার। এখন আমরা বাস খুঁজি। লোকাল একটা বাস পেয়ে গেলাম যেটা সরাসরি এখান থেকে পৃথিবী চক থেকে বিন্দুবাসিনী যাবে, অর্থাৎ আমাদের আর বাস চেঞ্জ করতে হবে না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে আমরা যদি ট্যাক্সি ভাড়া করে যেতাম, যেটা সাধারণত সবাই যায় বিভিন্ন বা অথবা প্যাকেজ ট্যুরে, সিটি ট্যুরে যেতাম, তাহলে যেটা হতো যে এত ভ্যারিয়েশন, এত বৈচিত্র্য, এত মানুষ, শহরের এই অংশ আমরা দেখতে। 2বার বাস বদল করে আমরা প্রায় 40 মিনিটে চলে এসেছি বিন্দুবাসিনী মন্দিরে। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। নানা রকম সুভেনিয়ারের দোকান আছে প্রবেশ পথে। এটা সব মন্দিরেই এই ধরনের একটা ব্যাপার থাকে। আছে লিফটে করে যাওয়ার রাস্তা। আর এখানে হচ্ছে শ্রী বিন্দুবাসিনী দৈনিক ছেত্রা বিকাশ সমিতি সার্কের জন্য 100 টাকা করে টিকিট। এই দিকটাতে টিকিট কাউন্টার। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। এই বিন্দুবাসিনী মন্দিরের ক্যাম্পাসে চত্বরে ঢুকে গেছি। বিপরীত দিকে সূর্য, কিছু দেখা যাচ্ছে না। এটা একটা আই থিঙ্ক গ্রুপ অফ টেম্পলস। দেখি এখানে একটা শিব মন্দির আছে। যাচ্ছি আমরা মন্দিরের আরেকটা অংশে। এই অংশটা দারুণ। ওয়াও, এইটা একটা অংশ মন্দিরে, একটু ঘুরে দেখি। ঠিক বুঝতে পারছি না মন্দিরের সামনের দিকটা কোনটা, খুঁজে বের করার চেষ্টা করছি। এখানে আগরবাতি, ধূপ জ্বালানো আছে। আচ্ছা, দিস ইজ দ্য ফ্রন্ট সাইড অফ দ্য মন্দির। এইটা আরেকটা কর্নার। এখানে 4 কোণা একটা স্থাপনা। সেইখানে প্রথমে বাইরে থেকে দেখলাম দেবী সরস্বতীর। ইনি
কে আমি জানি না। বেল আছে, একজন বেল বাজাচ্ছেন। এই দিক থেকে বাইরের দৃশ্য। এখানে আরেকজন প্রতিষ্ঠিত আছেন, মহাদেব। মহাদেব স্বয়ং এখানে আছেন। এই চার কোনায় চারজন। এই হচ্ছে মোটামুটি মন্দির। এখন 5টা প্রায় বাজতে চললো। সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব চলে এসছে, লাইট কমে গেছে। ঝুপ করে সন্ধ্যা নামবে যে কোনো সময়। আমরা আর খানিক পরেই বিদায় নিব বিন্দুবাসিনী মন্দির থেকে। প্রচুর কাকের ওড়াউড়ি এখানে, বিশেষ করে এখন প্রায় সন্ধ্যা সমাগত। কাকদের ওড়াউড়ি আরও যেন বেড়ে গেছে। পাখিরা সন্ধ্যার সময় যেমন কিচিরমিচির করে, কাকরাও সন্ধ্যার সময় সেরকম কা কা করে আকাশে উঠছে। শুভ দুপুর। আজকে 11ই অক্টোবর, আমরা 11ই নভেম্বর। এখনও আমরা পোখারাতে। আজকের দিনটা তেমন কোনো প্ল্যান ছিল না, তো প্ল্যান করলাম যে আমরা একটু ফেওয়া লেকে একটা নৌকা ভাড়া করে ঘুরে বেড়াই 1 ঘন্টার জন্যে। এই শহরটাই খুব লেকময়, মানে শহরের লেক সাইড রোডটাই হচ্ছে ট্যুরিস্টদের মেইন আকর্ষণ। এবং এখানে আমরা আছি, লেকের পাড়ে হাঁটাহাঁটি করি, লেকের পাড়ে খাই, লেকের পাড়ে ঘুমাই, লেকের পাড়ে বসে থাকি। এখন আমরা লেকের মধ্যে ঘোরাঘুরি করছি। গতকাল একটুখানি লেক পাড়ি দিয়ে তালবারাই মন্দিরে গিয়েছিলাম। আজকে শুধু বিশুদ্ধ লেক ভ্রমণ 1 ঘন্টার জন্যে। ফেওয়া লেক থেকে পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। और माझी भाई आपका नाम क्या है? मेरा सुनील। सुनील नाम है। सुनील क्या है? सुनील छेत्री। सुनील थापा। सुनील थापा, ओके। वो क्या মাছা পুছে রে? মাছা পুছে। নৌকা ভ্রমণের এই পর্যায়ে আমরা একটা জায়গায় চলে এসেছি, সেখান থেকে ভিউটা এরকম দেখা যাচ্ছে। এই 1 ঘন্টা নৌকা ভ্রমণে সাধারণত ওই তালবারাই মন্দিরে একটা বড় চক্কর দেয়, মন্দিরে কিছুক্ষণ সময় কাটায়, ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু যেহেতু আমরা গতকাল মন্দির পরিদর্শন করে এসেছি, আমরা বললাম যে একটা ডিফারেন্ট জায়গায় নিয়ে যেতে। তো লেকের ওই পার থেকে এই যে জায়গাটায় আমরা নেমেছি, এই জায়গাটা খুব মিস্টিরিয়াস মনে হচ্ছিল। ঘন একটা সবুজ দ্বীপ, একটা জঙ্গল, একটা কিছু রহস্য বা একটা অ্যাডভেঞ্চার কিছু আছে। তো সেই জায়গায় মাঝিকে বললাম হ্যাঁ ওখানেও যেতে পারো, ওখানে ছবি টবি তুলে চলে আসতে পারবে। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা নেমেছি। মানে জাস্ট একটুখানি বোট রাখার জায়গা, একটু দাঁড়ানোর জায়গা, আর পেছনে পুরোটাই জঙ্গল, একদম ঘন জঙ্গল। এই জায়গা থেকে ঘন জঙ্গলে একটা ট্রেকিং রুট আছে, সেখান থেকে একটু দেখি জঙ্গল কতটা ঘন, কোনো বাঘ ভালুক ইত্যাদির সাথে দেখা হয় কিনা। জঙ্গল কিন্তু বেশ ঘন, গাছগুলো বেশ বড় বড়। অসীম কালের এহিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। ঘুরতে ঘুরতে আমরা এখন ওই একটু কমার্শিয়াল জায়গায় চলে এসেছি, অর্থাৎ মেইন যে ঘাট আছে বারোই ঘাট, সেই জায়গা থেকে যে নৌকা ছাড়ে সেই জায়গায় চলে এসেছি। এখানে ওই যে হরেক রকমের সার্ফিং, কায়াকিং, বোটিং এইসব চলছে। আর এই সেই তালবারাই মন্দির যেখানে আমরা গতকাল এসেছিলাম দ্বীপের মধ্যে।
বিচিত্র স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।